বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ মানুষ, তার একাগ্রতা আর পারফরম্যান্সে কোনো বাধা আসে না। সেঞ্চুরি করে বাতাসের মাঝে ব্যাট জাকিয়ে তিনি যে উদযাপনটা করলেন, তাতেই তো সবটা বোঝা যায় আজও তিনি কতটা ক্ষুধার্ত। 89তম টেস্টে এসে দৃঢ়প্রতিজ্ঞ মুশফিক পেয়ে গেলেন কেরিয়ারের একাদশ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটাই তার প্রথম সেঞ্চুরি। রাওয়ালপিন্ডির পরিপূর্ণ ব্যাটিং উইকেটে শতভাগ কাজে লাগিয়ে তিনি পৌঁছে গেলেন আরেকটা স্বপ্নের মাইলফলকে। এই যাত্রায় তার সঙ্গে হয়েছে মাত্র 12টা বাউন্ডারি। দেশের বাইরে 5টি সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটার তিনি। বাকিটা রান মুশফিক নিয়েছেন দৌড়ে। মানে বয়স যাই হোক, তিনি আজও দলে সবচেয়ে ফিট ক্রিকেটার। একদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের ক্লাবে নাম লেখানো মুশফিকের রান করায় কোনো ক্লান্তি নেই। 37 বছর বয়সে এসেও ক্রিকেটের প্রতি এতটা নিষ্ঠা দেখাতে পারেন কজন? বাংলাদেশ ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। কেউ রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটকে গৌণ করে দেন, 22 গজ তাকে বোর্ড, এমন দ্বিধায় ভোগেন কেউ। কারো আবার ফিটনেস ইস্যুতে দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু ওইসব কিছু থেকে দূরে মুশফিক 22 গজই যে তার পারফর্ম করার সেরা মঞ্চ, সেটাই তিনি বুঝিয়ে দেন বারবার। পারফরমেন্সের জন্য, প্রতিটা রানের জন্য মুশফিকের এই তাড়নাই তো তাকে অনন্য করে তুলেছে। তবে যত যাই হোক, নক্ষত্রেও তো শেষ আছে। তাই মুশফিক হয়তো আর বেশি দিন খেলতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেট। এর মধ্যেই অবশ্য তিনি 7টি ভিন্ন টেস্টের প্রতিপক্ষের বিপক্ষে সেঞ্চুরি করে ফেলেছেন। বাকি রয়েছে কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। কে জানে, হয়তো এই আক্ষেপটা নিয়ে একদিন সাদা পোশাককে বিদায় বলে দেবেন মুশফিক। তবে যাওয়ার আগে আক্ষেপ যতটা কমাতে পারেন, ততই বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল।